হ্যালো এভরিওয়ান, ঝড়স কিচেনের আজকের আয়োজনে থাকছে খুবই হেলদি একটি রেসিপি, আর সেটা হচ্ছে চিয়া সিড দিয়ে বানানো চিয়া পুডিং। চিয়া সিড সম্পর্কে অনেকেই হয়তো জেনে থাকবেন। চিয়া সিড হচ্ছে এক ধরনের ছোট ছোট শস্য দানা। বর্তমান সময়ে পৃথিবীর সুপারফুডগুলোর মধ্যে এটি অন্যতম। যারা স্বাস্থ্য সচেতন অথবা যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য চিয়া সিডটা খুবই উপকারী একটি খাবার। চিয়া সিড সম্পর্কে আমি নিজে যতটুকু জানি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। চিয়া সিড আমেরিকার যে কোনো গ্রোসারি শপেই এটা পাওয়া যায়, আর বর্তমানে বাংলাদেশেও এই চিয়া সিড অ্যাভেলেবল। এই প্যাকেটটা আমি আমার এখানকার লোকাল গ্রোসারি শপ থেকে নিয়ে এসেছি, আর প্যাকেটের পেছন দিকে এটা নিউট্রিশন ফ্যাক্টস কি সবকিছু পরিমাণগুলো দেওয়া আছে। আর চিয়া সিডের যেহেতু নিজস্ব কোনো ফ্লেভার নেই, নিজস্ব কোনো টেস্ট নেই, যার জন্য আপনারা এই সিডটাকে যে কোনো খাবারের সাথে মিক্স করে খেতে পারেন। চিয়া সিডগুলো দেখতে এরকম, আমি আপনাদেরকে বেশ ক্লোজলি দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। কিছুটা কালচে কালারের, সাদা কালো মিক্স করা থাকে, আর বেশ ছোট ছোট আকারের হয়ে থাকে। আমি এখন একটা বাটিতে 2 টেবিল চামচ চিয়া সিড নিয়ে এটাকে কোকোনাট মিল্কের মধ্যে ভিজিয়ে রেখে দিব কম করে হলেও 4 থেকে 5 ঘন্টা। আর চিয়া সিড কখনো শুকনো অবস্থায় কেউ খেতে যাবেন না। চিয়া সিড খাওয়ার আগে অবশ্যই এটাকে যে কোনো ধরনের লিকুইড, সেটা হতে পারে লিকুইড দুধ, কোকোনাট মিল্ক অথবা আপনার পছন্দের যে কোনো ধরনের জুস, এমনকি শুধু পানিতেও এটা ভিজিয়ে রেখে দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় এটা সারা রাত ভিজিয়ে রেখে তারপরের দিন খেলে। 2 টেবিল চামচ চিয়া সিড অথবা 30 গ্রাম চিয়া সিডে রয়েছে 10 গ্রাম ফাইবার, 5 গ্রাম রয়েছে প্রোটিন, এবং এতে আরও আছে ক্যালসিয়াম, মিনারেলস। চিয়া সিডে আরও রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এবং নিয়মিত খেলে রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে। এছাড়াও চিয়া সিড ওজন কমাতে সাহায্য করে। চিয়া সিড খেলে এটা লম্বা সময় পেটে থাকে, যার জন্য ক্ষুধা ভাবটা কম হয়। এতে আরও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বক ও দেহের অভ্যন্তরীণ কোষ রক্ষণাবেক্ষণে বেশ উপকারী। তাছাড়া ত্বকে বলিরেখা পড়া রোধ করবে এবং কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করবে। চিয়া সিডগুলোকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এগুলা দেখতে ঠিক এরকম হয়েছে, বেশ ঘন হয়ে গিয়েছে। তো এখানে আমি এখন আরো কিছুটা কোকোনাট মিল্ক দিয়ে নিব। চিয়া সিডগুলোকে আমি এখন অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য। আর আমি এই চিয়া পুডিংটা করেছি আম দিয়ে, আপনারা যে কোনো ফল দিয়ে এটা করতে পারবেন। এরপর আমি এখানে কিছুটা আম এরকম পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কিউব করে কেটে রাখা আমের কুচি। আপনাদের যার যেভাবে যে ধরনের ফল দিয়ে খেতে ভালো লাগে সেভাবে দিয়ে এটাকে খেতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প কিছু নারকেল কোরানো। তো ম্যাঙ্গো ফ্লেভারের এই চিয়া পুডিংটা আমার রেডি। এটা খেতে কিন্তু ভালোই লাগে, আপনারা খেয়ে দেখতে পারেন। আমি আরেকটা ভাবে করে দেখাবো, অন্য আরেকটা ফ্লেভারে। আপনারা যে কোনো ভাবেই খেতে পারেন, আসলে যার যেরকম পছন্দ, যে ধরনের ফল, যে ধরনের দুধ বা লিকুইডের সাথে আপনারা খেতে চান না কেন এটা খেতে পারেন। এটা স্মুদিতেও দিয়ে খেতে পারেন। এখন আমি অন্য আরেকটা ফ্লেভারে চিয়া পুডিং করে দেখাবো। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিব টক দই।
এতে আরো দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ, এটা নরমাল টেম্পারেচারে থাকা। এরপর আমি দুধ আর দইটাকে ভালোভাবে মিক্স করে এতে দিয়ে দিব 2 টেবিল চামচ চিয়া সিড এবং এটাকে আমি ভিজিয়ে রেখে দিব কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা। চার থেকে 5 ঘন্টা পরে চিয়া সিডগুলো যখন খাওয়ার উপযোগী হবে তখন আমি এই মিশ্রণটাকে আমার পছন্দ মতো ফল দিয়ে সাজিয়ে নিব। আমি একটা বাটিতে চিয়া সিডের এই মিশ্রণটা নিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা মধু। কেউ যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে এখানে মধু দেওয়ারও প্রয়োজন নেই। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট কিউব করে কেটে রাখা স্ট্রবেরি। দিয়ে দিচ্ছি এখানে আমি বানানা। যার যেরকম ফল পছন্দ সে ধরনের ফলের সাথে এটা খেতে পারেন। আবার চাইলে আপনারা কিন্তু সবকিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করেও খেতে পারেন। আমি এটা ডেকোরেশনের জন্য এখানে কিছু স্ট্রবেরি পাতলা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আর যে কোনো খাবার কি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলে সেই খাবারটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার স্ট্রবেরি ফ্লেভারের চিয়া পুডিং। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুবই ইজি এবং সিম্পল একটা রেসিপি। এটা আরো অনেক ভাবেই খাওয়া যায়। যারা স্বাস্থ্য সচেতন অথবা যারা ওজন কমাতে চাচ্ছেন তারা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই খাবারটা আপনারা ডেজার্ট হিসেবে খেতে পারেন, আর এখন যেহেতু রোজার দিন আপনারা সেহরিতে অথবা ইফতারেও কিন্তু এই খাবারটা খেতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলে যাবেন না। এই রকম আরো অনেক হেলদি এবং মজার রেসিপি পেতে চাইলে ঝড়স কিচেনের সাথেই থাকবেন। আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।